কোরআন কাদিম, কোরআন কারোর বানানো না, কোরআন আল্লাহর বানানো না। বলেন কি বলছি বলেন, এই কথাটা হাজারো মানুষ বুঝে না। বলেন কোরআন আল্লাহর বানানো না, কোরআন কি না কি ভাই? এই জন্য আমাদের হাত থেকে ছুটতে পারে, ওই পার থেকে ছুটার কোনো সম্ভাবনা নাই। আমরা ছোটবেলায় রশি পাকাতাম, রশি একদিকে থাকতো আব্বা, আরেকদিকে থাকতাম আমি। আব্বা বকা দিত, এই ছুটে না যেন, রশিরা মাঝে মাঝে ছুটে যায়। তো আমরা ছুটে গেলে আব্বা বকা দিত, বোকা কথাটা ছুটে কেন? দেখি নিজের হাত থেকে যখন ছুটতো তখন আমরা কি কিছু কইতাম? নিজেই বলতো সরি। তো কোরআনে কারীম হাবলুম মাতিন, কোরআনের এক রশি স্বয়ং রব্বে কারীমের হাতে। মূলত কোরআন কি জিনিস? মূলত কোরআন কি জিনিস? কোরআন আল্লাহ তাআলার কালাম। বলেন কোরআন কি? বলেন কোরআন আল্লাহ তাআলার কালাম। অন্য সমস্ত কিতাব ছিল আল্লাহ তাআলার কিতাব, আর কোরআন হলো আল্লাহ তাআলার কালাম। কালাম হলো আল্লাহ তাআলার সিফাত। কালাম কি? বলেন আল্লাহ তাআলার সিফাত। এজন্য আল্লাহ তাআলা মুতাকাল্লিম বিসিফাতিল কালাম। আল্লাহ তাআলা মুতাকাল্লিম কালাম সিফাতের দ্বারা। আল্লাহ তাআলা যেমন কাদিম, কোরআন তেমন কাদিম। কাদিম শব্দের অর্থ কি? গায়রু মাসবুক বিল আদম। কাদিম শব্দের অর্থ কি? আমরা যেটা কাদিম মানে পুরাতন বলি, এটা সেটা নয়। কাদিম শব্দের অর্থ গায়রু মাসবুক বিল আদম, যেটার আগে কোনোদিন আদম ছিল না। কাদিম শব্দের সহজ বাংলা তর্জমা ছিল, আছে, থাকবে। বলেন কাদিমের সহজ বাংলা তর্জমা কি? বলেন বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। প্রশ্ন, কোরআন কতদিন ধরে ছিল? কোরআন আল্লাহ যতদিন ধরে আছেন, কোরআন ততদিন ধরে ছিল। কোরআনের বয়স 1450 বছর নয়, কোরআনের লফজির বয়স 1450 বছর। কোরআনের নফসির বয়স আল্লাহর বয়স যত, কোরআনের কারীমের বয়স তত। এই জন্য আল্লাহ যেমন ছিলেন কোরআন তেমন ছিল, আল্লাহ যেমন আছেন কোরআন তেমন আছে, আল্লাহ যেমন থাকবেন কোরআন তেমন থাকবে। বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এই কথাটাকে বিশ্বাস করা, কালেমায়ে তাইয়্যিবা বিশ্বাস করা যতটা জরুরি, এটাকে বিশ্বাস করা ততটা জরুরি। এজন্য আমাদের আকীদা আন্নাল কোরআন গায়রু মাখলুকিন, কোরআন কাদিম, কোরআন কারোর বানানো না, কোরআন আল্লাহর বানানো না। বলেন কি বলছি বলেন, এই কথাটা হাজারো মানুষ বুঝে না। বলেন কোরআন আল্লাহর বানানো না। কোরআন কি না? বানানো মানে আগে ছিল না এখন বানিয়েছি, এটা মানে বানানো। হার বানানো বস্তু হাদিস, আসমান বানানো হাদিস, জমিন বানানো হাদিস, পাহাড় বানানো হাদিস, জান্নাতুল ফিরদাউস বানানো হাদিস। জান্নাতুল ফিরদাউস কি? বানানো, বানানো। জান্নাতুল ফিরদাউস মাখলুক, জান্নাতুল ফিরদাউস বানানো, এজন্য এটা হাদিস। জান্নাতুল ফিরদাউস ছিল না, আছে, থাকবে। জান্নাতুল ফিরদাউস ছিল না, আছে, থাকবে। আসমান ছিল না, আছে, থাকবে না। জমিন ছিল না, আছে, থাকবে। পাহাড় ছিল না, আছে, থাকবে। আমেরিকা ছিল না, আছে, থাকবে না। ইসরায়েল ছিল না, আছে, থাকবে না। ভারত ছিল না, আছে, থাকবে না। জান্নাতুল ফিরদাউস ছিল না, আছে, থাকবে, থাকবে। বুঝে নিতে হবে। জান্নাতুল ফিরদাউস ছিল না, আছে, থাকবে। আমেরিকা ছিল না, বলেন আছে, থাকবে না। ইন্ডিয়া ছিল না, আছে, থাকবে না। বাংলাদেশ ছিল না, আছে, থাকবে না। কোরআন ছিল, আছে, থাকবে। বলতেছে ক্লাস পাস। বলেন জান্নাতুল ফিরদাউস কি? ছিল না, আছে, থাকবে, থাকবে। জান্নাত আর কখনো ধ্বংস হবে না, সুবহানাল্লাহ বলেন। লেকিন কোরআন কোরআনের বয়স 1450 বছর নয়, কোরআনের বয়স রব যত বয়স, কোরআনের বয়স তত। এবার রবের বয়স
বয়স কতদিন? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ليس من قبله شيء وليس من بعده شيء وليس من فوقه شيء وليس من دونه شيء رب كريমের আগে কেউ ছিল না, রব্বে কারীমের পরে আর কেউ হবে না। এজন্য কেউ যদি ফু দিয়ে কোরআন কারীম নিভিয়ে দিতে চায়, তার বাবাও পড়বে, তার নিজেও পড়বে, সন্তানও পড়বে, প্রজন্মও পড়বে, লেকিন কোরআন পড়বে না। কি হয়? এজন্য সারা পৃথিবী মিলে চেষ্টা করেছে, সারা পৃথিবী, পুরো আমেরিকার সমস্ত সমর শক্তি দিয়ে, পুরো ব্রিটেনের সমস্ত শক্তি দিয়ে, পুরা ফ্রান্সের সমর শক্তি দিয়ে, পুরা ইসরায়েলের সমস্ত সমর শক্তি দিয়ে ফিলিস্তিনকে পৃথিবী থেকে মুছতে চেয়েছিল। শেষ তক 19 জানুয়ারি 2025 ফিলিস্তিন ইসরায়েলের নেতানিয়াহু খুনকার প্রেসিডেন্ট শেষ তক নাকে খত দিয়ে পরাজয়ের গ্লানিতে সই করে আলহামদুলিল্লাহ পালাতে বাধ্য হয়েছে। আপনি কি বুঝলেন? 19 জানুয়ারি 2025 পৃথিবীকে নতুন পয়গাম শুনিয়েছে। আগামী পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামী পৃথিবী ইসলামের মুসলমানদের পৃথিবী। ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ফুদিয়ে নিভিয়ে দেবে ইসলামের প্রদীপ, ফুদিয়ে নিভিয়ে দেবে কোরআনের কারীমের প্রদীপ। এটা কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না, এটা হবে না। এটা কি বলেন? এটা কি? এটা হবে না। এই জন্য পার্বত্য চট্টগ্রাম যদি ছিনিয়ে নিতে চায়, হবে না, হবে না, হবে না, হবে না। সারা দুনিয়ার সমস্ত শক্তি দিয়ে তোমরা ফিলিস্তিনকে ছিনিয়ে নিতে পারো নাই, আমাদের পার্বত্য চট্টগ্রাম ছিনিয়ে নিতে পারবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আরো করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কিছু বান্দা আছে, আল্লাহকে কিছু বলে দিলে আল্লাহ তাআলা শুনেন। আল্লাহ তাআলা কি করেন বলেন? আল্লাহ তাআলা শুনেন। এজন্য 19 জানুয়ারি 2025 রব্বে কারীম পৃথিবীতে আরেক পয়গাম পৌঁছে দিয়েছে। এর আগে 7ই ডিসেম্বর বাশার আল আসাদ পালিয়ে দুনিয়াকে দ্বিতীয় পয়গাম দিয়েছে। এর আগে বাংলাদেশ থেকে আরেকজন ভারতে পালিয়ে প্রথম পয়গাম দিয়েছে। ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুব দ্রুত শুনবেন ইনশাআল্লাহ মোদিও পালিয়েছে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা কোরআন আমাদের কাছে আছে, ছিল, থাকবে। শুধু প্রয়োজন আমরা কোরআন ধরি কিনা, শুধু প্রয়োজন আমি পড়ি কিনা, শুধু প্রয়োজন আমি আমার সন্তানদেরকে পড়াই কিনা। বলেন আমি আমার সন্তানদেরকে কি কোরআন কারীম পড়াই কিনা। এই জন্য আমি তো প্রতিদিন স্লোগান তুলি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আল্লাহ তৌফিক দান করেন। কি হয়, আমার হুজুরের পাশে বসে আমি জবান দরাজি করছি, লেকিন ভালোবাসা আমিও আবেগ আপ্লুত, আর আমি হুজুরের কাছ থেকে কোরআন কারীম পড়ছি। কি হয়, আমি কোরআন কারীম হুজুরের কাছ থেকে পড়ছি। এজন্য রব্বে কারীম বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি আল্লাহু গফুরুন শাকুর। রব্বে কারীম বলেন যারা তিনটা কাজ করবা, 1 নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করবা, 2 নম্বরে নামাজ কায়েম করবা, 3 নম্বরে আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করবা, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। রব্বে কারীম বলেন এই তিনটা কাজ যারা করবা, ইয়ারজুনা তিজারাতান, এরা এমন এক ব্যবসা করবা লাম তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। বলেন কয়টা ব্যবসা জীবনে কখনো লস নাই? 3 ব্যবসা জীবনে কখনো কি নাই? 1 নাম্বার কোরআন কারীমে তেলাওয়াত। বলেন পড়াইতে 5 বছর আগে,
কি 30 বছর পরে হযরত নানপুর হকর বলতেন ঘরে আর বাতি ঘরে জ্বলে কি যে বলতেন কি কোথাকার বাতি কোথায় জ্বলে 30 বছর আগে পড়িয়েছে আলহামদুলিল্লাহ আর এই বাতি আলহামদুলিল্লাহ 30 বছর ধরে জ্বলতেছে